में दर्पण है, दर्पण में कोई जिसे हुए শ্রীনগরের বাজার, ফুটপাতের বাজার, অনেক কিছু বিক্রি হচ্ছে। শাল, জ্যাকেট, প্যান্ট, ফলের জুস, ফল। ওই সামনে দেখো আমরা শ্রীনগর থেকে গুলমার্গ যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে সুউচ্চ পাহাড়। কাশ্মীর পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে ভূস্বর্গ, আর সেই ভূস্বর্গের একটি গুরুত্বপূর্ণ জায়গা গুলমার্গ। সেই গুলমার্গে আমরা রোপওয়ে চাপব এবং পৃথিবীর দীর্ঘতম রোপওয়ে 5 কিলোমিটার দীর্ঘ, ফেজ 1 এবং ফেজ 2 দুটো জায়গায় আমরা যাব। তো আমরা প্রায় গুলমার্গের কাছে পৌঁছে গেছি। দূরে দেখা যাচ্ছে ওই সুউচ্চ পাহাড়, আর পাহাড়ের উপরে পড়েছে রাশি রাশি বরফ। ক্ষুদ্র এই মানব জীবনে যেন কিছু দেখে মরতে পারি, এই জন্য আমি বেরিয়ে পড়ি সুন্দর কোনো ডেস্টিনেশনে। আজকে আমাদের ডেস্টিনেশন গুলমার্গ। আগের পর্বে পেহেলগাঁওয়ের আরু ভ্যালি, চন্দনওয়াড়ি, বেতাব ভ্যালি আপনাদের দেখিয়েছি। যারা আগের পর্বটি দেখেননি তারা ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। যারা পুরো সিরিজটা দেখতে চান তারা কাশ্মীর প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবেন। এই পর্বে আমি আপনাদের দেখাবো গুলমার্গ। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। শ্রীনগর থেকে গুলমার্গ একদিনের ট্যুরে গিয়ে ফিরে আসা যায়। শ্রীনগর শহর থেকে গুলমার্গে যেতে গাড়ি ভাড়া লাগবে 2500 থেকে 3000 টাকার মতো। গুলমার্গে 2 ধাপের কেবল কার বা রোপওয়ে আছে।
যা গন্ডোলা রাইড নামে পরিচিত। নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে গেলে এক ধাপ উঠলেই বরফ দেখা যায়, যার জন্য টাকা লাগে 740 টাকা। আর বাকি সময়ে গেলে দ্বিতীয় ধাপে উঠলে বরফ মেলে, যার জন্য ভাড়া লাগে 950 টাকা। আর স্নো স্কেটিং 700 থেকে 1000 টাকা রুপি পড়বে। আমরা চলে এসেছি গুলমার্গ। গাড়ি পার্কিং করা আছে, গাড়ি পার্কিং থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে গন্ডোলা রাইড, যে রোপওয়ে যাব। আমরা হাঁটছি। এই 1 কিলোমিটার যাওয়ার জন্য এখানে ঘোড়াও আছে, অনেকে ঘোড়ায় চেপেও যাচ্ছে। 1 কিলোমিটার আমরা হেঁটে যাব, কারণ গতকাল সোনমার্গে প্রায় 2.25 ঘন্টা আমরা ঘোড়ায় চেপেছি, এবং আমরা গাইড ছাড়া নিজেরাই ঘোড়া নিয়ে বেরিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি ঘোড়াগুলোকে, ঘোড়ার যারা চালক আছে ওরা ধরে নিয়ে যাচ্ছে। ওখানে আমরা নিজেরাই চালিয়ে নিয়ে গিয়েছিলাম এবং খুব মজা। সেই জন্য আজকে আর আমরা ঘোড়া নেইনি। এখানে এটিভি রাইডও আছে। আমরা হেঁটে যাচ্ছি, খুব সুন্দর রাস্তা, 1 কিলোমিটার। বেশ দেখতে একটু যাচ্ছি। উপরে পাহাড়ের উপরে বরফ জমে আছে। এই যে এটিভিগুলো যাচ্ছে, এটিভি রাইড আমরা করেছি। এখানে পাকা রাস্তায় এটিভি রাইড, কিন্তু ওখানে ছিল স্যান্ডিউন্সে এটিভি রাইড। কোল্ড ডেজার্ট ছিল নুব্রা ভ্যালিতে, ওখানে এটিভি রাইডে আলাদা মজা। খুব সুন্দর। গাড়ির পার্কিং থেকে রোপওয়ে টিকিট কাউন্টার যাওয়ার জন্য আপনারা হেঁটেও যেতে পারেন এবং ঘোড়ায় চেপেও আসতে পারেন। তো আমরা দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো করে উপলব্ধি করার জন্য কোনো ঘোড়া নিলাম না, আমরা হেঁটেই আমরা গুলমার্গের রোপওয়ের দিকে এগোচ্ছি। গাড়িকে পার্কিং করে আমরা যে রোপওয়ের টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারের দিকে হেঁটে যাচ্ছি। পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে ভূস্বর্গ বা জান্নাত এই কাশ্মীর। এই কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ জায়গা গুলমার্গ। সেই গুলমার্গে এসে পৌঁছেছি।
ফার্স্ট পেজের টিকিট কাউন্টার, আপনারা ঘোড়া হিসেবেও আসতে পারেন। এখানে যেখানে কার পার্কিং আছে, সেই কার পার্কিং থেকে ফার্স্ট পেজের টিকিট কাউন্টারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। সেটা হেঁটেও আসা যায়, আর ঘোড়ার রাইড আছে, সেই ঘোড়ার রাইডও আসা যায়। অনেকেই ঘোড়ার রাইড করে আসছে। তো আমরা ন্যাচারাল বিউটি আমরা গুলমার্গের যে রোপওয়ের টিকিট কাউন্টার, সেখানে এসে পৌঁছে গেছি। টিকিট কাউন্টারের দীর্ঘ লাইন, এবং টিকিট কাউন্টারের কত বড় লাইন। রোপওয়ে যা টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে কত লোক এসে হাজির হয়েছে। দীর্ঘ লাইন, আমাদেরকে এই দীর্ঘ লাইনে টিকিট কাটতে হবে। যাই হোক, এই যে এটা হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। আপনারা দেখতেই পাচ্ছেন কত লাইন। ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দুটোরই টিকিট কাটবো। সেই টিকিট কেটে আমরা গন্ডোলা রাইডের জন্য আলাদা আবার লাইন আছে, সেই লাইনে আমরা দাঁড়াবো। এই হচ্ছে লাইন। অতীতে এই গুলমার্গের নাম ছিল গৌরীমার্গ, উচ্চতা প্রায় 2730 মিটার। কিন্তু এখানে ফুটে থাকা অগণিত ফুলের রঙে মুগ্ধ হয়ে সুলতান ইউসুফ শাহ স্থানটির নাম বদলে দেন গুলমার্গ। গুল অর্থ ফুল, আর মার্গ অর্থ উপত্যকা। ফুলের উপত্যকা বিশেষণে ভূষিত গুলমার্গের সৌন্দর্যে প্রত্যেক বছর লাখো লাখো ভ্রমণীকের পাগল করেছে। সারা বছরই এখানে নানান ফুল ফুটে থাকে দেখা যায়। বিশেষ করে গ্রীষ্মে এবং বসন্তে ছোট পাহাড়ি জনপদে ফুলে ফুলে ভরে থাকে। সামনে অন্ধকার, সে দেখা যাচ্ছে গন্ডোলা রাইডের লাইন। এই লাইন সোজা গিয়ে অনেক বড় লাইন, এরকম বেঁকে আছে। ওখান থেকে হয়ে এইদিকে ঘুরে ওই লাইন এসে উঠবে এদিকে টু গন্ডোলা। প্রচুর মানুষ। নিচে শুধুমাত্র ফার্স্ট পেজের টিকিট পাওয়া যায়। ফার্স্ট পেজের টিকিট কেটে আমরা ঢুকেছি, আমরা লাইনে আছি। লাইনে যাচ্ছি আমাদের সামনেই, খুব কম হলেও। আমরা ফার্স্ট পেজের গন্ডোলার টিকিট পেয়েছি। সেকেন্ড পেজের টিকিট এখানে দেওয়া হয় না, উপরে উঠে আবার সেকেন্ড পেজ নিতে হয়। এই যে আমাদের ফার্স্ট পেজের গন্ডোলার টিকিট সাথে নিয়ে আছি। ভিতরে বড় লম্বা লাইন, এই লাইন সাপের মতো এঁকে মেঁকে যাচ্ছে। গেট দিয়ে ঢুকেছি। আমাদের সামনে আরও প্রায় 500 থেকে 700 জন আছে, তাদের পিছনে আমরা আছি। ঘুরতে ঘুরতে যাচ্ছি লাইন। ওখানে গিয়ে আবার সেকেন্ড পেজে টিকিট কাটতে হবে। জানি না কোনটা সঠিক। এখানে শুনলাম নাকি যে সেকেন্ড পেজে 250 জনের বেশি টিকিট দেয় না। যদি সত্যি সেটা হয় তাহলে আমরা পাবো কিনা জানি না, ভাগ্যে কী আছে দেখা যাক। আমরা আশাবাদী, আশা নিয়ে এসেছি। তবে 250 টিকিট যেটা, সেটা একটা দালালের মুখের কথা। সে দালাল আমাদের সঙ্গে 1200 টাকা চেয়েছিল, যে 1200 টাকা দিলে সে ডাইরেক্ট এন্ট্রি করাবে এবং ওখানে গিয়েও আমরা টিকিটের টাকা বাদে 1200 টাকা এক্সট্রা। আমরা তাকে সেটা দিতে রাজি হইনি, হয়তো সেই জন্যও সে বলতে পারে। তার কথায় কতটা সত্যতা আছে জানি না। হওয়া তো উচিত যে যতজনই গন্ডোলা 1 রাইড করবে তারা যদি ইচ্ছা করে প্রত্যেকেই গন্ডোলা 2 রাইড করতে পারে, এটাই হওয়া উচিত। ওরা মিথ্যাও বলতে পারে। ওখানে গেলেই তবে আসল সত্যিটা সামনে আসবে। ওখানে যাই, আসল সত্যি কি আপনাদের জানাবো। ফার্স্ট পেজের জন্য যে টিকিট লাগে, সেই টিকিটের মূল্য মাত্র 740 টাকা। দেখা যাক সেকেন্ড পেজের জন্য টিকিটের মূল্য কত, সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। লাইন দেখুন, দোতলার উপর উঠে গেলাম, তারপরেও লাইন দেখুন। নীরবে গঙ্গা তুই ও গঙ্গা বহতি है क्यों।
রোপওয়ে রাইডের লাইন দেখুন। এই দীর্ঘ লাইন অনেকটাই অ্যাভয়েড করা যায়। দেখাচ্ছি এই হচ্ছে রোপওয়ে, এখান থেকে একটা রোপওয়েতে 6 জন করে ওঠে। আমরা গুলমার্গের রোপওয়েতে চেপে পড়লাম, রাইড শুরু হয়ে গেছে। রোপওয়ে চলছি, রোপওয়েতে যাচ্ছি। एक फोटो नहीं ले पा रहा है विधि विधान नहीं ले पा रहा ना। একটাই 6 জন আছে, আমরা দুজনে আছি, আর এই আসাম থেকে এসেছেন ওনাদের ফ্যামিলি, ওনাদের 4 জন। विधा इधर देखो ना मेरी तरफ, विधि मेरी तरफ देखो। हाँ बस ऐसे। हाथ नीचे करो विधि, थोड़ा सा विधि माँ की तरफ जाओ। हाँ विधान भी माँ की तरफ जाओ, तुम थोड़ा सा सीधा करो, नहीं इस साइड उस साइड। আমরা উঠছি রোপওয়েতে, অনেক উপরে উঠে গেছি। मम्मी वीडियो तो ना वीडियो करेगा। গৌরীমাপ। তো ইউসুফ খান তিনি এখানে এসে দেখেন ফুলে সজ্জিত উপত্যকা। তিনি তখন এই গৌরীমার্গ কথাটির পরিবর্তন করে তিনি নাম রেখেছিলেন গুলমার্গ, অর্থাৎ গুল্ম অর্থাৎ ফুল, আর মার্গ কথাটার অর্থ হচ্ছে উপত্যকা অর্থাৎ ফুলের উপত্যকা। এবং আকবর, মুঘল সম্রাট, বিখ্যাত সম্রাট আকবর ফুলে ভরে তুলেছিলেন তার বাগান। दर्पण है दर्पण में कोई जिसे बोलो जी बोलो ये राज बोलो हम भी सुने। नैनों में दर्पण है दर्पण में कोई जिसे एक में बोलो जी बोलो ये राज बोलो हम भी सुनेंगे। आइए कॉफी पीते हैं। फेज 1 কমপ্লিট করে আমরা ফেজ 2 এর টিকিটকে আগে কিনে নেব। গুলমার্গের ফেজ 1 কমপ্লিট করে অর্থাৎ ফেজ 1 রাইড করে আমরা তাড়াতাড়ি করে চলে এলাম ফেজ 2 টিকিট কাউন্টারে। কারণ ফেজ 1-এ যে পরিমাণ লাইন ছিল, প্রায় 1 ঘন্টা ধরে আমাদেরকে লাইন দিতে হয়েছে। সেই লাইনটা থেকে পাওয়ার জন্য আমরা ফেজ 2 টিকিট কাউন্টারে আমরা হাজির হলাম। আমরা গুলমার্গে এসে ফেজ 1 টিকিট কাউন্টারের টিকিট নিয়ে বুঝতে পারলাম যে বিশাল বড় লাইন, প্রচুর টুরিস্ট এসে হাজির হয়েছে। টিকিট কাউন্টারে যত বেশি লাইন, তার থেকে রাইড করার জন্য লাইন সংখ্যা আরও বেশি। জিগজ্যাগ রোডের মতো প্রচুর, প্রায় 1000 খানেক লোক সেই লাইনে ছিল, আমাদের সামনে ছিল, পিছনে তো ছিল বহুত। আমরা
সেই জন্য ফেজ 1 কমপ্লিট করে ছুটে গিয়ে যে আমরা টিকিট কাউন্টারে হাজির হলাম ফেজ 2-তে যাওয়ার জন্য। তার কারণ আমরা ফেজ 2 আগে দেখব, এটাই চিন্তা ভাবনা করেছি। কেননা ফেজ 2-তে আমরা সেই যে ফেজ 1-এর যে লাইনের জন্য বড় লাইন আমরা যে কষ্ট ভোগ করেছি, সেই কষ্টটা যাতে না হয় তার জন্য আমরা ফেজ 2 লাইনে আগে দাঁড়িয়ে গেছি। এবং ফেজ 2টা অনেক সময় টিকিট পাওয়া যায় না, ফেজ 2 টিকিট দেওয়া হয় না, একটা সীমিত সংখ্যক টিকিট দেওয়া হয়। সেই জন্য ফেজ 2 আগে দেখব, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা যাবো ওই যে ওই পাহাড় অঞ্চলে, দেখুন কত ন্যাচারালিটি। এইটা হচ্ছে খিলানবাগ, গুলমার্গ থেকে খিলানবাগ দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। বরফে চাদর, খুবই সুন্দর। আমরা যে দেখাবো ওইখানে যে কি সুন্দর জায়গা এবং বরফ নিয়ে খেলা করবো এই আশা রাখি। ঠিক আছে, দেখা যাক। এটা গুলমার্গের ফার্স্ট ফেজে টিকিট কেটে আমরা গুলমার্গের ন্যাচারাল ভিউ দেখার জন্য এখানে এসেছি। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপর রাশি রাশি বরফ পড়েছে, আর তার উপর সূর্যালোক পড়ে বরফ চকচক করছে। খুব সুন্দর ন্যাচারাল ভিউ। দেখুন ন্যাচারাল ভিউ, দেখুন কত সুন্দর। এই হচ্ছে ফেজ 1-এর ন্যাচারাল ভিউ। ফেজ 1 রাইড করার পর আমরা ফেজ 2 রাইড করব, এই চিন্তা ভাবনা নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যে টিকিট কাউন্টারে যে হাজির হলাম। ফেজ 2 রোপওয়ে টিকিট কাউন্টারে ফেজ 2-তে যাওয়ার জন্য আমরা লাইন দিয়েছি। তো রোপওয়ে উঠবো, তারও বিশাল লাইন। তবে মনে হয় ফেজ 1-এর থেকে ফেজ 2-তে লাইন তুলনামূলক অনেক কম। যাই হোক, আমরা ফেজ 2 উঠবো, তার জন্য অপেক্ষা করে রয়েছি। দূরে ওই যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে খিলানবাগ। সেই খিলানবাগে আমরা যাব, যে আমরা দেখাবো আপনাদেরকে যে কী পরিমাণ বরফ পড়েছে এবং বরফ নিয়ে খেলা করব এই আশা রেখে। ন্যাচারাল বিউটি দেখুন কি সুন্দর। এই রোপওয়ে যাচ্ছে ফেজ 2-তে। ন্যাচারাল বিউটি খুবই সুন্দর। শীতও ভালোই আছে, লাইনও ভালোই আছে, পিছনে অনেক লাইন। ন্যাচারাল বিউটি খুবই সুন্দর। গুলমার্গে আমরা প্রথম ফেজ রোপওয়েতে চাপলাম, চেপে আমরা ফেজ 2-এর জায়গা যে টিকিট কাউন্টার সেখানে এসে পৌঁছালাম। ফেজ 2-এর টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ফেজ 2 রাইডের জন্য আমরা এইখানে লাইন দিয়েছি। আমরা দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপর প্রচুর বরফ পড়ে রয়েছে। এই বরফের চাদরের কাছে আমরা যাব এবং বরফ নিয়ে খেলা করব। ন্যাচারাল বিউটি খুবই সুন্দর। তো আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে কি আশ্চর্যজনক জিনিস, তো আমরা দেখব। যাই হোক, প্রচুর লাইন, এদিকে প্রচুর লাইন দেখতে পাওয়া যাচ্ছে। আমার পিছনেও প্রচুর লাইন, অনেকজন। তবে সম্ভবত ফেজ 1-এ যে পরিমাণ বড় লাইন ছিল মনে হয় তার থেকে কম লাইন আছে। তো যাই হোক, আমরা ফেজ 2-র জন্য অপেক্ষা করে রয়েছি। ফেজ 2 রাইডের জন্য লাইন দিয়ে রয়েছি। দেখা যাক কি আমাদের জন্য আশ্চর্যজনক কি অপেক্ষা করে রয়েছে। যেখানে পিলার আছে সেইখানে
পর্যন্ত এই রোপওয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই দালাল চক্র জন্য আমরা বঞ্চিত। সেই সেকেন্ড ফেজের বরফ দেখার জন্য আমরা বঞ্চিত। বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে এই গুলমার্গে এসেছিলাম, কিন্তু হতাশ হয়ে আমরা সেকেন্ড ফেজ দেখতে পেলাম না। কিন্তু জম্মু কাশ্মীরের থেকেই যে বারমুলা জেলার অন্তর্গত, ন্যাচারাল বিউটি আমরা যা পাকিস্তানের সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এবং একে তাজ অফ কাশ্মীর নামেও অভিহিত করা হয়। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে এর দূরত্ব 55 কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 8,825 ফুট। এখানে গেলে আপনার দ্বিধা সৃষ্টি হবেই, স্থানটি গুলমার্গ নাকি সুইজারল্যান্ডের কোনো বরফ ঢাকা শহর। জম্মু ও কাশ্মীরের পীরপঞ্জাল রেঞ্জে অবস্থিত এই হিল স্টেশনে সারা বছরই পর্যটকের ভিড় লেগেই থাকে। গরমের সময়ে যেমন ঠান্ডা আবহাওয়ায় মানুষ ছুটি কাটাতে আসেন, তেমনই শীতের সময় আসেন বরফ দেখতে। এশিয়ার অন্যতম সেরা স্কিইং করার যে জায়গা সে এইখানে গুলমার্গেই আছে। এখানে বিংশ শতকে ব্রিটিশ শাসনের সময়ে স্কিইং ট্র্যাক তৈরি হয়। শীতের সময় গুলমার্গ পুরোটাই বরফে ঢেকে থাকে। গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজে ওই উপরে যাওয়া হয়, দেখাই ক্লোজ সেটে, ওইখানে যাওয়া হয়। কিন্তু এখানে লাইনে ভিড়, আমি 3 জনের পিছনের লাইনে আছি, কিন্তু এখানে কাউন্টারে যারা আছে এরা অসৎ লোক, এদের দালালদেরকে একজনকে 100 টাকা করে টিকিট দিচ্ছে, দিয়ে বন্ধ করে দিচ্ছে। 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, টিকিট পাচ্ছি না। এটা ফার্স্ট ফেজে এসছি, ফার্স্ট ফেজ থেকে দেখুন চারদিকে বরফ। সেকেন্ড ফেজে যাচ্ছে ওই উপরে। লাইন, সেকেন্ড ফেজে যাওয়ার জন্য লাইন। সেকেন্ড ফেজ গন্ডোলা রাইড করবো বলে এসেছিলাম, কিন্তু করতে পারলাম না। এখানে দালাল চক্রের জন্য এত জঘন্য সারা ভারতবর্ষে আর কোথাও দেখিনি। দালাল রাজ। এখানে লাইনে দাঁড়ানোর সময় আমরা কিউতে ছিলাম, কিন্তু এখানে কোনো কিউ নেই। ইচ্ছা করলে এরা কিউ করতে পারতো, কোনো কিউ করেনি, সব দালাল। আমি 2 জনের পিছনে লাইনে ছিলাম, কিন্তু একজনের হাত ঢোকানো ছিল। অনেক রিকোয়েস্ট করার পরেও তাকে কোনো টিকিট দেয়নি। আমার চোখের সামনে 130টা টিকিট একজনকে দিয়েছে এবং একজন দালালের সঙ্গে কথা বলে গেল যে 300টা টিকিট তাকে দেবে। আর আমরা এখানে এসেছি, আমরা টিকিট কাটতে পারছি না। সব দালাল রাজ। এই কাশ্মীরে এসে এত বাজে আমার কোনো অভিজ্ঞতা আগে কখনো হয়নি, এই প্রথম। আমরা 10 দিন ধরে ঘুরছি, এখানে লাদাখ ট্যুর করে এসেছি, খুব ভালো অভিজ্ঞতা। কিন্তু কাশ্মীরের এইখানে এসে গুলমার্গে এসে শুধু দালাল, এদের জন্য আমরা আজকে সেকেন্ড ফেজে রাইড করতে পারলাম না। এখান থেকে ফিরে যাচ্ছি এবং সবাইকে বলবো যে আপনারা সবাই জম্মু কাশ্মীর গভর্নমেন্টকে অনুরোধ করুন যে নিচে এরা রেখে দিয়েছে, এখানে দেখলাম ফৌজি আছে, সব কিছু আছে, এখানে কাউকে নেই। একটা ফৌজিকে দাঁড় করিয়ে দিয়ে এখানে লাইনটা ঠিক করে দিত। সব দালাল 1000-1200 টাকা করে চাইছে, দিয়ে তারপর টিকিট। বহু চেষ্টা করে ঘন্টা 2-3 টিকিট কাউন্টারে থেকেও আমরা কোনো টিকিট পেলাম না। সেই জন্য আমরা সেকেন্ড ফেজে আমরা যেতে পারিনি। তার জন্য খুবই কষ্ট হচ্ছে যে আমরা লাদাখ ট্যুর সম্পূর্ণ করেছি। লাদাখ ট্যুর বা পুরো কাশ্মীরের কোনো জায়গায় এইরকম দালাল চক্র আমি দেখি নাই। যাই হোক, ফেজ 2 কোনো মতেই পেলাম না। তার কারণ এত দালাল চক্র অফিসারদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তাদেরকে 200-300 করে টিকিট দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদেরকে কোনো মতেই দুটো টিকিট
বহুবার রিকোয়েস্ট করার সত্ত্বেও তারা দেয়নি। কেউ সেকেন্ড ফেজ আমাদেরকে দেখাতে পারলাম না, এটার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা সেকেন্ড ফেজে টিকিট না পেয়ে হতাশ হয়ে, মনের দুঃখে হতাশ হয়ে নয়, এইসব দালাল দিকে টিকিট দিল, আমাদেরকে কোনো টিকিট দিল না। একজন দালালকে 100-150 করে টিকিট দিল, কারণ ওদের কাছ থেকে 20-25 টাকা করে পাবে, আমাদের কাছে পাবে না। আমি মাত্র 2 জনের পিছনে ছিলাম, তাও আমার আগে 2 জনের আগে প্রথমজন যে ছিল তার হাত ঢোকানোই ছিল, এখনো পর্যন্ত ঢোকানো ছিল, সে টিকিট পেল না। আর একজন দালালকে 5 থেকে 130টা টিকিট দিয়ে দিল। যে পরিমাণ সময়ে আমরা লাইন দিয়েছিলাম টিকিট কাউন্টারে এবং রাইডের জন্য যে লাইন দিয়েছিলাম, সেই সময়টা আমার মনে হয় ফেজ 1-এ যদি দেখতে পেতাম তাহলে আরো বেশি আনন্দ হতো। এই ভিডিও নিয়ে আর কি করবো, নিচে নেমে যাচ্ছে। আমরা রোপওয়ে গন্ডোলা রাইড ফার্স্ট ফেজে উঠেছিলাম, নেমে যাচ্ছি। এখানে পাহাড়ের উপরে ছোট ছোট ঘর আছে, অনেক পুরোনো দিনের সব ছোট ছোট ঝুপড়ি টাইপের ঘর। এই যে ছোট ছোট কাঠের ঘর, ছোট্ট ছোট্ট কাঠ দিয়ে ঘেরা ঘর। এদিকেও আছে। কেবল কারে যাচ্ছি, গন্ডোলা রাইড কেবল কার। মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, দোল খাচ্ছি। পিছনে বরফ। এইদিকে ভিউটাই ভালো আসবে, সূর্যটা পিছনে আছে না, এদিকটাই ভালো আসছে। দেখো ছবিটা পরিষ্কার। আছি আমরা, কেবল কারে যাচ্ছি। দেখুন আমাদের একটা যাচ্ছে, একটা আসছে। পাহাড়ের উপরে ছোট ছোট সব ঝুপড়ি। এদের পেশা মূলত ওই সব ঘোড়া যে রাইড হচ্ছে, ঘোড়া রাইড করা যায় তাদের পেশা। সোমবারকেও ছিল।
দেখতে, ওর পাতাগুলো একটু সরু, ঝাউ গাছে যেমন সরু সরু পাতা সেরকম সরু। আপনার অসুবিধা হচ্ছে না? না। মার্কেট ফেজ 1 প্রায় কমপ্লিটের দিকে, মার্কেট ফেজ 1 প্রায় কমপ্লিটের দিকে। আমরা আবার সেই ফেজ 1-এর যে রাইডের যে সেন্টার সেই জায়গাতে প্রায় এসে পৌঁছে গেছি। পিছনে পাইন আর দেবদারুর বন,